রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ার ওরফে শোটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব বলছে, মোহাম্মদপুর, আদাবর ও রায়ের বাজার সহ বিভিন্ন এলাকায় মাদক ছিনতাই ও চাঁদাবাজির রাজত্ব গড়ে তোলে কবজি কাটা গ্রুপ। এই রাজত্ব গড়তে গিয়ে আনোয়ার ৭ জনের কবজি কাটা সহ বহু মানুষকে কুপিয়ে আহত ও পঙ্গু করেছে। শুধু কবজি কেটেই ক্ষান্ত হয়নি আনোয়ার গ্রুপ। কবজি কেটে টিকটকে ভিডিও করে উল্লাস করতেন আনোয়ার ও তার গ্রুপের সদস্যরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, র্যাবের হাতে গ্রেফতারের পর আনোয়ার স্বীকার করেছে ৩ জনের কবজি কেটেছে, কিন্তু র্যাবের তদন্তে বেরিয়ে আসে আনোয়ার ৭ জনের কবজি কেটেছে। টার্গেট ব্যক্তির ওপর হামলা ও ছিনতাইয়ের সময়ে আনোয়ারের স্টাইল হলো যে ব্যক্তির ওপর হামলা করা হবে তার আশেপাশের এলাকার কৃত্রিম যানজট সৃষ্টি করে। এরপর তারা যানজট কমাতে সহযোগিতা করার নামে কৃত্রিম ব্লক সৃষ্টি করে। পরে আনোয়ার এসে টার্গেট ব্যক্তির ওপর হামলা করে। পাশাপাশি সে আসার আগে সামনে ও পেছনে একাধিক টিম থাকে। এক প্রশ্নের জবাবে র্যাব ২ এর অধিনায়ক বলেন, গত ৫ আগস্টের পর যৌথ বাহিনীর অভিযানে ৫ শতাধিক ছিনতাইকারী গ্রেফতার করেছি। মোহাম্মদপুরে অপরাধের সংখ্যা শূন্যে নামিয়ে আনা হবে। মোহাম্মদপুরে আগে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ হতো, কিন্তু পরবর্তী সময়ে এসে কারা অপরাধীদের মদদ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন ৫ আগস্টের পর একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এই পরিবর্তনের জেরে সন্ত্রাসীরা তৎপর হয়ে ওঠে। ৫ আগস্টের পর মোহাম্মদপুরে যে পরিমাণ অপরাধ বেড়েছিল, যৌথভাবে অভিযান করে জেনেভা ক্যাম্প সহ মোহাম্মদপুরের এ অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।